আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মনিজাস রেসিপিস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কিভাবে আমরা ঘরে গ্যাসের চুলায় দারুণ স্বাদের তন্দুরি চিকেন তৈরি করতে পারি। আমি যেভাবে তৈরি করছি ভিউয়ার্স, এভাবে যদি আপনারাও করেন একদম হুবহু হোটেল বা রেস্টুরেন্টের মতোই তন্দুরি চিকেন আপনারা ঘরেই তৈরি করতে পারবেন। সো চলুন দেখে আসি ভিউয়ার্স এই দারুণ মজার তন্দুরি চিকেন তৈরি করার প্রণালী। এখনো আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করুন এবং পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনে প্রেস করুন। এতে করে আমার চ্যানেলের সব রেসিপি আপনারা নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখানে আমি একটি আস্ত মুরগি নিয়েছি। মুরগি দুটি ব্রেস্ট এবং দুটি লেগ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে টিস্যু দিয়ে মুছে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু ভিউয়ার্স পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2.5 টেবিল স্পুন তন্দুরি মশলা। এই তন্দুরি মশলাটা ভিউয়ার্স যে কোনো সুপার শপে বা দোকানে পাওয়া যাবে, অনেক ধরনের ব্র্যান্ডই আছে। এই মশলাটা দিয়ে তৈরি করলে তন্দুরি চিকেনটা একদম পারফেক্ট স্মেল হয়। এখন আমি দিয়ে দিব ফেটানো টক দই। টক দইটা অবশ্যই পানি ঝরানো হতে হবে। পানি ঝরিয়ে আমি ফেটিয়ে নিয়েছি। প্রায় 2.5 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভিউয়ার্স, তন্দুরি মশলায় কিন্তু মোটামুটি লবণ দেয়া থাকে, তারপর কিছু লবণ অ্যাড করতে হয়, সেটা টেস্ট বুঝে দিতে হবে। আমি একদমই অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি, যদি লাগে আমি আরেকটু অ্যাড করব, সেটা টেস্ট করে দিতে হবে। এখন আমি সবগুলো মশলার সাথে এই মুরগির লেগ আর ব্রেস্টটা মাখিয়ে নিচ্ছি। ব্রেস্ট এবং লেগে আমি একটু কেটে কেটে দিয়েছি এই জন্য যে যাতে মশলাটা খুব ভালোভাবে মুরগির মাংসের ভিতরে ঢুকে যায়। মাখানোর এক পর্যায়ে ভিউয়ার্স আমি একটু লেবুর রস দিয়ে দিব। জাস্ট 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এই মুরগির পিসগুলো এপিটুপিট খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে ভিউয়ার্স। এখন আমি এটাকে ম্যারিনেট করে রাখবো ঠিক 6 ঘন্টা। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান বা দেখা যায় বাসায় গেস্ট চলে এসেছে তাড়াতাড়ি করতে হবে, তাহলে অবশ্যই কম হলেও 2 ঘন্টা রেখে তারপর এটাকে ভাজতে হবে। 6 ঘন্টা পর ভিউয়ার্স ফিরে আসলাম। এখন আমি এই মুরগিগুলোকে ভেজে নিব। আমি এখানে 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়ে মাখিয়ে তারপর আমি ভেজে নিচ্ছি। তেলটা দিয়ে নেবেন অবশ্যই, তাহলে কিন্তু তন্দুরি চিকেনের স্মেলটা আরও ভালো আসে। এনে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি 1 টেবিল স্পুন বাটার। এই বাটারটা অবশ্যই ইউজ করবেন ভিউয়ার্স, তাহলে ভাজাটা খুব ভালো হয়, গন্ধটা খুব ভালো আসে। বাটারটাকে গলিয়ে নিচ্ছি। বাটারটা গলে গেছে ভিউয়ার্স। এখন আমি 2 পিস করে ভেজে নিব চিকেনগুলোকে। একদমই অল্প আঁচে ভাজতে হবে। এখন আমি এটাকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে রান্না হয়ে যায়। 15 মিনিট পর ভিউয়ার্স আমি একটু উল্টে দিচ্ছি মুরগির পিসগুলোকে। এভাবে 10 থেকে 15 মিনিট পর পর একটু উল্টে দিবেন এবং ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত খুব ভালোভাবে রান্না হয় এবং একটু উপর দিয়ে পোড়া পোড়া হয়, তাহলে খেতে খুবই ভালো লাগে। হয়ে গেল ভিউয়ার্স দারুণ স্বাদের তন্দুরি চিকেন। আমার 2 পিস করে ভাজতে সময় লেগেছে প্রায় 45 মিনিটের মতন। যখনই দেখেছি টুথপিক দিয়ে একদম ভিতরে ঢুকে যাচ্ছে এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, তখনই আমি এগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নামিয়ে নিয়েছি। আশা করি আপনাদের রেসিপি খুব ভালো লেগেছে। আমার রান্না যদি ভালো লেগে থাকে ভিউয়ার্স, তাহলে ভিডিওটি দেখার পর একটি লাইক দিয়ে দিবেন, কমেন্টস করবেন। আর এভাবে যদি আপনারা রান্না করেন আশা করি আপনাদের খুবই মজা লাগবে। এই তন্দুরি চিকেনটা একদমই হোটেলের মতোই হয়।
আবারও আসবে ভিউয়ার্স নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।